আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই-বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সঙ্গে থাকুন। বিকেলের নাস্তা হিসেবে খুব মজাদার একটা রেসিপি। তো এদিকে আমি উম এ আদা মানে অর্ধেক বাটি ময়দা নিয়েছি। আর সাথে চিনি ১ চামচ, আর বেকিং এটা নিচ্ছি স্বাদ মতো লবণ, আর এদিকে বেকিং পাউডার ১/২ চামচের মতন। তো এটি দিয়ে আমি আজকে নাস্তা বানিয়ে নিবো বিকালের নাস্তার জন্য। তো সঙ্গে থাকুন। তো এটা আমি একটু এদিকে তেল দিচ্ছি। আপনারা চাইলে এদিকে ঘি, বাটার যেটা মন চায় ওটাও দিতে পারেন। যদি ঘি থাকে ঘিও দিতে পারেন, বাটার থাকলে বাটারও দিতে হয়। তো এটি আমি সবগুলো ভালো মতন নেড়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে সবগুলো মেখে নিবো। আমি ভালো মতন মিশিয়ে নিবো। আর তেলটা কতটুকু হয়েছে তা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তেলটা যদি যদি দলা বেঁধে যায় তাহলে ঠিক আছে এটা। আপনার বাটার বা ঘি যখন যেটা দিবেন ওটাই বুঝে নিবেন যে এভাবে দলা পেকে যাচ্ছে কিনা। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিবো। তো এদিকে আমি অল্প পরিমাণের মতন দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি একটা রুটি বেশি এই যে দেখুন একটা রুটি যেভাবে রুটি ভাজে ঠিক সেম ওই পদ্ধতিতে আমি করেছি। তো এই তো একদম সফট হয়েছে। অনেকক্ষণ নিয়ে মেখে নিয়েছি। তো এটা আমি প্রায় ১০ মিনিটের মতন রেস্টে রেখে দেব। তো ১০ মিনিট রেস্টে রেখে দিলে এটা একটু নরম হয়ে আসবে। এটা দেখতে সফট হবে আরকি। এজন্য আমি একটু ঢেকে রেখে দিব। তো এদিকে আমি মে রেডে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেই। আর এদিকে আমি আবার এক ১ কাপ চিনি নিয়েছি। আর এই ১ কাপ চিনির সাথে ১ কাপ আমি পানি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু শিরা বানিয়ে নিবো। যেহেতু এটা আমি শিরায় ভিজাবো এজন্য। তো ২ টো এলাচ দিয়ে দিচ্ছি। একটু সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আপনারা যারা পছন্দ করেন না, তো এটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসবে। পরে আমি এলাচগুলো উঠিয়ে নিবো। তো এই তো আমি ভালো মতো নেড়ে শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা বানিয়ে এখন আমি চলে যাব। দেখুন এই যে আমি এটা ১০ মিনিটের পরে আমি আসছি। এসে দেখুন একদম সফট হয়ে গেছে, আরও সফট হয়ে গেছে। এটা এখন বানাতে মানে আমার সুবিধা হবে বেশি। এটা বানালে এটা সফটটা আরও কার্যকর হবে। তো এই তো আমি এটা একটু ভালো মতন মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই যে হাত দিয়ে এটা চেপে করে নিচ্ছি। একটু বড় করে নিচ্ছি। আমি এখন একটু বেলেও নেব। বেলে মানে সব দিক দিয়ে সমান করে নেব। যাতে কোনো দিক দিয়ে ভারী বা পাতলা না থাকে এভাবে। তো এটা কা বাড়িটা আমি দেখে দিচ্ছি কতটুকু বাড়িয়ে নিয়েছি। তো আমি চাকু দিয়ে একটু পিস করে ছোট করে কেটে নিব। তো এটা আমি কেটে নিচ্ছি। এভাবে পুরোটা আমি সবগুলো কেটে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে কাটছি। এই যে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এটা আসলে আমাদের এলাকায় এটা এই মানে একটু বড় করে কাটে, কেটে এটা বিক্রি করে। হ্যাঁ? এটা বেকারিতে মানে বড় বেকারিতে বানায়। এটার নাম হয়েছিল মোবাইল বিস্কুট বলে। তো আমরা মোবাইল বিস্কুট হিসেবে এটা খেয়েছি। খুবই স্বাদ মানে আমরা ছোটকালে আমরা প্রায়ই খেতাম। তো আমি একটু ছোট করে নিয়েছি। যেহেতু বাচ্চাদের খাওয়ার সুবিধার জন্য আর এটা দেখতে সুন্দরের জন্য। এজন্য আমি ছোট করে নিয়েছি। তো মোবাইল বিস্কুটটা একটু বড় হয়। সেম এভাবেই করে আমরা ছোটকালে অনেক মানে মজা করে খেতাম। তো এটা আমি এভাবে আজকে বানাবো। তো আমাদের বাচ্চার জন্য। বাচ্চারা তো এখন আর পায় না। তো আমি নিজেই বানিয়ে ওদের খাওয়াবো। তো এটা এখন আমি তেলে ভেজে নিবো।
এটা তেলে ভেজে তারপরে আমি করলাম শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিব অনেকক্ষণ। একটু লালচা, লালচা করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন এটা করলাম অল্প তাপে ভাজতে হবে, নাহলে করলাম পুড়ে যাবে। আমি দিতে না দিতে এক সাইড কালার এসে পড়েছে। তো এভাবে যদি আপনারা বাসায় খান, খুবই মজার একটা খাবার, খেলে বুঝতে পারবেন। আর এ পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যারা আমার নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার প্রিয় বন্ধু হয়ে যেতে পারেন। আর এটি কেমন হয়েছে বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন। এই যে আমি শিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, ওই সিরাপটার মধ্যে আমি এখন ভিজিয়ে রেখে দিব। এটাগুলো মাশাআল্লাহ দিলে অনেক খেতে স্বাদ হয়েছিল। আমার বাচ্চারা তো মানে শিরায় পুরো টোপো, টোপো ভরা ছিল। আমরা অনেক খেয়েছি ছোটবেলায় কিন্তু এখন আর এটা পাওয়া যায় না। এটা কোনো জায়গাতেই আমি পাই না। অনেক খুঁজেছিলাম যে ছোটবেলায় আমি খেয়েছিলাম। তো এটা আমি নিজের থেকে আমি বানিয়ে নিয়েছি। খুবই ভালো লাগে খেতে অনেকটাই স্বাদ। তো এটা করলাম প্রায় সেম কেকের বিস্কুটের মতন। কেক যেমন আমি বানিয়েছিলাম দেখতে করলাম সেম এমনই। তো ওটা মানে কি শিরায় ভিজিয়ে নিয়েছি। একদম খেতে কিরকম কেকটার মতনই ছিল কিন্তু শিরায় ভিজানো এটা আরেকটা স্বাদ এসে পড়েছে। এখন আমি এই শিরাটা আমি এখন উঠিয়ে দিচ্ছি। আমি কোনো প্রায় ৫ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঢেকে রেখেছিলাম যাতে ভিতরে শিরাটা একদম টবো, টবো হয়ে যায়। আমি এগুলো এটা ভেঙে আপনাদের দেখিয়ে দিব কতটা শিরা মানে ভিতরে কতটা রসে ভরপুর। খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা তো মনে এত স্বাদ করে খেয়েছে। এই দেখুন খেতে অনেকটাই টেস্টি ছিল। আপনারা না খেলে অবশ্যই বুঝতে পারবেন। আর বাচ্চাদের জন্য তো কোনো কথাই নেই। এটা যদি কেউ বানিয়ে দেন তার বাচ্চা মজা করে অবশ্যই খেয়ে নিব। আর এটা সবাই খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে বা চা'র সাথেও খেতে পারেন। আবার কোনো মানুষ বেড়াতে আসলেও এরা আপ্যায়ন করতে পারেন। পিঠা বানিয়ে মতন খাওয়াতে পারেন। যদি মনে করেন এটা এক ধরনের পিঠা তাও বানিয়ে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর ভিতরে যে রসে টবটবে ভরা। দেখতেই পাচ্ছেন কতটা রসে ভরা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম রসে চপচপ করছে। ভিতরে রসে শিরায় মানে ক্যামেরা যতটা না আসছে কিন্তু বাস্তবে অনেকটাই ছিল। তো আমি আপনাদের আরেকটাও ভেঙে দেখিয়ে দেব কতটা শিরায় ভরা ছিল। তো এটা দেখুন কতটা শিরা মানে পুরা শিরায় এত স্বাদ ছিল। না খেলে আপনারা বুঝতে পারবেন আর ক্যামেরা এতটা দেখাও যায় না। তো এইভাবে একবার খেয়ে দেখা দেখবেন কেমনটা লাগে। এই তো কতটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বাসায় ট্রাই করবেন। ভিতরের দেখুন শিরাটা যে কতটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।